ইয়ামিন, এটাই তো আসল কথা। রোজা তো শুধু না খেয়ে থাকার নাম নয়, এটা হলো নফসকে কন্ট্রোল করার পরীক্ষা। আম্মু, আরো 2 গ্লাস পানি দাও। এবার আমি এমন করে রোজা রাখবো যে ইফতারির আগে আমার গলায় 1 ফোঁটাও শুকাবে না। আজ আমি পানির ট্যাঙ্কি ফুল করে তবেই উঠবো। আরে ইয়ামিন, এত খাইস না, পেট ফেটে যাবে তো। রোজা রাখা মানে তো সারা বছরের খাবার একসাথে পেটে জমা করে রাখা না, একটু জায়গা ফাঁকা রাখা লাগে। আরে খেতে দাও তো ওকে, প্রথম তো একটু এনার্জি দরকার। তবে ইয়ামিন, মনে রাখিস রোজা কিন্তু শুধু পেটের না, চোখ, কান আর জবানেরও। আরে দুলা ভাই, ইয়ামিনকে কি লেকচার দিচ্ছেন? ও তো আমার ভাগ্নে, ও খুব ভালো করেই জানে কিভাবে টেকনিক্যালি রোজা রাখতে হয়। কিরে ইয়ামিন, রেডি তো? একদম রেডি মামা, এবার একটা রোজাও মিস যাবে না। আমি এবার রোজার চ্যাম্পিয়ন হব। হ্যাঁ, দেখা যাবে কত বড় চ্যাম্পিয়ন তুমি। গতকাল তো দুপুর 12টা বাজতেই মাথা ঘুরে, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, এগুলো বলে কান্নাকাটি করছিলে। শুনে রেখো ইয়ামিন, এবার যদি তুমি রোজা ভাঙো তবে পুরো 1 মাস ইফতারের পর বাড়ির সব হাঁড়ি পাতিল, থালা বাসন তোমাকে ধুতে হবে। এটা আমার ফাইনাল ওয়ার্নিং। আচ্ছা, আমি তোমার চ্যালেঞ্জ একসেপ্ট করলাম। তুমি দেখে নিও সাম্বা, এই ইয়ামিন কথার বরখেলাপ করে না। একটু সাবস্ক্রাইব করো না ভাই। মামা, ওই মামা, একটা কথা বলবো? বল, কিন্তু বেশি জোরে কথা বলিস না, এনার্জি লস হবে কিন্তু, ক্যালোরি বাঁচাতে হবে। মামা, আমার পেটের ভিতরে মনে হচ্ছে একদল আফ্রিকান হাতি ফুটবল খেলছে, আর গলাটা এমন শুকিয়ে গেছে যে মনে হচ্ছে সাহারা মরুভূমির সব বালু আমার গলায় এসে জমা হয়েছে। একটা বুদ্ধি দাও না মামা। শোন, একটা ডিজিটাল ফতোয়া আছে, এটাকে বলে ময়শ্চারাইজিং টেকনিক। তুই সোজা বাথরুমে গিয়ে খুব ভালো করে কুলি করবি, কিন্তু কুলি করার সময় যদি ভুল করে 2-1 ঢোক পানি পেটের ভেতর চলে যায় তবে সেটাকে বলে সিস্টেম এরর। আর তুই তো জানিস সিস্টেম এররে কখনো রোজা ভাঙে না, কারণ ওটা তো তুই আর ইচ্ছা করে করিসনি, তাই না ইয়ামিন? সত্যি মামা, এই ফতুয়া তুমি কই পেলে? আরে আমি নিজে রিসার্চ করে এটা বার করছি, ইন্টারনেট ঘেটে ডিজিটাল যুগের সলিউশন। যা বাথরুমে গিয়ে তাড়াতাড়ি সিস্টেম এরর ঘটিয়ে আয়, আমি দরজায় কড়া পাহারা দিচ্ছি। ফয়সাল, তুই বাথরুমের দরজায় পাহারাদারের মতন দাঁড়িয়ে কি করছিস? আর ইয়ামিন এতক্ষণ বাথরুমের কলে পানি ছেড়ে কি করছে? আরে সাম্বা, ও তো অজু করছে, জোহরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। কত ফরেজগার ছেলে দেখেছিস, একদম পারফেক্ট অজু করছে। অজু করতে কি 1 ঘন্টা লাগে নাকি? আর অজু করার সময় ভেতর থেকে ঢোক গেলা শব্দ আসছে কেন? আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, গপ 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 গপ। কলের পানি কি কেউ গিলছে নাকি? আরে না সাম্বা, এটা তো পানির কলের আওয়াজ। আমাদের কলটা একটু পুরনো হয়ে গেছে তো, তাই ওরকম অদ্ভুত শব্দ করছে। তাই নাকি? কল কি এখন পানি খাওয়ার শব্দ করে? আমি সব বুঝি। ইয়ামিন, তাড়াতাড়ি বের হয়ে আয়, আমি তোর জিহ্বা চেক করব পানি লেগে আছে কিনা। মামা, এই গ্রানটা তো আমাকে পাগল করে দিচ্ছে। পেঁয়াজের গ্রানে তো আমার অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। ধৈর্য ধর ইয়ামিন, ঘ্রাণ নিলে কোনো গুণা নেই, তবে ঘ্রাণ নেওয়ার একটা টেকনিক আছে। লম্বা করে দম নিয়ে ঘ্রাণটা সোজা পেটের ভেতরে চালান করে দে, এটাকে বলে ভার্চুয়াল ইফতারি। এটা একটা নতুন ফতোয়া, এতে পেট কিছুটা শান্ত হয়। রে তোরা মামা ভাগ্নে এখানে বিড়ালের মতো ওৎপেতে দাঁড়িয়ে আছিস কেন? মতলব কি তো গো কত? আরে দুলা ভাই, আমরা তো সোশ্যাল রিসার্চ করছিলাম, দেখছিলাম বাজারে তেলের দাম বাড়ার পর বেগুনিগুলো আকারে কতখানি ছোট হয়ে গেছে। এটা একদম প্র্যাকটিক্যাল অবজারভেশন। তোদের রিসার্চ পরে করিস। সাম্বা, ও সাম্বা, কয়েকটা বেগুনি কি একটু আলাদা করে রাখা যায় না? মানে ইফতারের সময় তো হুড়ুহুড়ি লেগে যায়, তাই আগে থেকে একটা টেস্ট করার জন্য আর কি। দুলা ভাই, আপনার মুখ থেকে শেষমেশ এই কথা শুনতে হলো? ইয়ামিনকে বকবেন তাই না? আপনি ওই 2 চোরের লাইনে দাঁড়িয়ে আছেন, টেস্ট করবেন মানে কি? যান, সবাই গিয়ে ডাইনিং রুমে বসুন। ইফতারের আজান পড়ার 1 সেকেন্ড আগে রান্নাঘরে কেউ পা দিবেন না। ইয়ামিন, পরিস্থিতি কিন্তু একদম বেগতিক। সাম্বা যেভাবে খুন্তি হাতে পাহারা দিচ্ছে তাতে ইফতার পর্যন্ত আমাদের সার্ভাইভ করা কঠিন। যে কাজ কর, এই একটা কলা নে। মামা,
কলা খেলে তো সোজা রোজা ভেঙে যাবে, তখন তো থাল বাসন মাজতে হবে। আরে বোকা, তুই যখন কলাটা মুখে দিবি তখন চোখ বন্ধ করে মনে মনে ভাববি তুই একটা গভীর স্বপ্ন দেখছিস। স্বপ্নে মানুষ কত কিছুই তো খায়, তাতে কি আর রোজা ভাঙে? বিজ্ঞান বলে অচেতন মনে যা করা হয় তার কোনো হিসাব নেই। তুই জাস্ট চোখটা বন্ধ রাখ, এটা হচ্ছে নতুন ফতোয়া। ওহ, আপনি তো আসলে জিনিয়াস মামা। ঠিক আছে, আমি তাহলে এখনই স্বপ্ন দেখা শুরু করি। বাবা, আপনিও কি স্টোর রুমে দাঁড়িয়ে স্বপ্ন দেখছেন? আরে না না, মানে আমার তো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কথা ছিল। অসুস্থ মানুষের জন্য রোজাতে ওষুধ খাওয়া যায়। দুলাভাই, মানলাম ওষুধ খাওয়া যায়, কিন্তু আপনার হাতে তো ক্রিম বিস্কুট, ওষুধ কোথায়? আরে খালি পেটে কি করা ওষুধ খাওয়া যায় নাকি? পেটে গ্যাস হয়ে যাবে না? তোরা কি চাস তোদের দুলাভাই গ্যাসের ব্যথায় মারা যাক? ওরে আমার আল্লাহ রে, এ তো দেখি চিপা রোজার বিশাল সিন্ডিকেট। বাবা গ্যাস্ট্রিকের বাহানায় বিস্কুট খাচ্ছে, ছেলে স্বপ্ন দেখার বাহানায় কলা চিবোচ্ছে, আর ফয়সাল নিশ্চয়ই এতক্ষণে ফ্রিজ খুলে সস খুঁজছে। আপনাদের একটু লজ্জা করে না? আমি তো আগেই জানতাম এই 3 মূর্তি একসাথে হলেই বাড়িতে এসব কীর্তি কারখানা ঘটবে। কি রে ইয়ামিন, তুই না খুব বড় গলায় চ্যালেঞ্জ করেছিলি, এবার 1 মাস থালা বাসন মাজার জন্য রেডি হ। আম্মু, আমি তো সত্যি সত্যি খাচ্ছিলাম না, আমি তো জাস্ট চেক করছিলাম কলার ভেতরে পোকা আছে কিনা। ইফতারে তোমরা পোকা আলা কলা খাবে, সেটা কি আমি হতে দিতে পারি? আজকে যারা যারা চিপা রোজা আর ভার্চুয়াল ইফতারের চেষ্টা করছে তাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল শাস্তি আছে। আরে সাম্বা, আমরা তো জাস্ট একটু রিহার্সাল দিচ্ছিলাম, ইফতারের সময় যাতে তাড়াহুড়োয় গলায় খাবার না আটকে যায়, তাই একটু আগে প্র্যাকটিস করছিলাম আর কি। এর মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বুঝছস? ঠিক বলছস ফয়সাল, আমি তো আসলে দেখছিলাম বিস্কুটটা কুরকুরে কিনা। মেহমান আসলে যদি নরম বা হাওয়া ঢোকা বিস্কুট খেতে দেই তবে কি আমাদের মান সম্মান থাকবে? আমি তো ফ্যামিলির রেপুটেশন বাঁচানোর চেষ্টা করছিলাম। আরে থাক, অনেক হয়েছে আপনাদের রেপুটেশন বাঁচানোর। ইয়ামিন, তুই কি এখনো কলার স্বপ্নে আছিস নাকি বাস্তবে ফিরেছিস? আম্মু, আমি বাস্তবে ফিরে এসেছি, আর আমার খুব খারাপ লাগছে। আসলে রোজা রাখা অনেক কঠিন কাজ, কিন্তু চুরি করে মিথ্যা বলে খাওয়ার পর একটুও শান্তি লাগে না, খালি ভয় হয় কখন কে দেখে ফেলবে। ইয়ামিন, এটাই তো আসল কথা। রোজা তো শুধু না খেয়ে থাকার নাম নয়, এটা হলো নফসকে কন্ট্রোল করার পরীক্ষা। তুই যদি চুরি করে খাস, মানুষ না দেখলেও আল্লাহ তো ঠিকই দেখছেন। আমি সত্যিই তবা করছি চাম্বা, কাল থেকে আমি আর ফয়সাল মামার কোনো ডিজিটাল ফতোয়া শুনবো না। আর বাবা, আপনি ওষুধ খাওয়ার জন্য আর ক্রিম বিস্কুট খুঁজবেন না। আচ্ছা ঠিক আছে বাবা, আমরা সবাই কাল থেকে শুদ্ধভাবে রোজা রাখবো, কোনো বাহানা চলবে না। ফয়সাল, তুই কি বলিস? আমি তো কাল থেকে সাম্বার হাতের রান্না পাহারা দেব, যাতে কেউ ভুলেও ঘ্রাণ নিতে না আসে। আজান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবাই বিসমিল্লাহ বলে শরবত মুখে দাও। একটু সাবস্ক্রাইব করো না ভাই। আমি একটা দারুণ জিনিস ভাবছি, বুঝলি ইয়ামিন? আবার কি মামা, নতুন কোনো ফতোয়া আবিষ্কার করলা নাকি? না মানে আমি ভাবছি কাল সেহরিতে আজকের রাতের আর কালকের ভোরের খাবার একসাথে ডাবল খেয়ে নেব, তাহলে সবও ডাবল হবে আর সারাদিন ক্ষুধা অর্ধেক লাগবে। কেমন বুদ্ধি বলতো? মামা, তোমার ওই ডাবল থিওরি শুনলে সাম্বা কাল থেকে আমাদের সেহরি খাওয়া একদম বন্ধ করে দিবে। তার চেয়ে বরং চলো এসি রুমে গিয়ে কাঁথামুড়ি দিয়ে ঘুমাই। শুনেছি রোজাদার ঘুমেও নাকি নফল ইবাদতের সওয়াব পায়। এখন থেকে আমাদের একটাই কাজ, খালি ঘুমানো।